10 নামছে, আমরা 10-এর মাঝখানে এসে দাঁড়িয়ে আছি, যেতে পারছি না। চাপ হয়ে গেল, অনেকটা নেমে এসেছিলাম। এখন বাজে সকাল 10টা। আমরা রূপা থেকে রওনা দিচ্ছি টুয়ার্ডস জলদাপাড়া। 486 কিলোমিটারের জার্নি রয়েছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি রূপার ব্রিজের উপরে। নিচ দিয়ে বয়ে চলেছে তেনজি রিভার। আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতির নৈসর্গিক শোভা উপভোগ করছি। কি অসাধারণ! একবার চারপাশটা দেখো, কি সুন্দর সবুজে ঘেরা পাহাড়, আমার ছোট্ট গ্রাম রূপা। মন ভালো করে দেওয়ার জায়গা। তোমরা চাইলে এখানে আসতে পারো। আমরা যে হোটেলে ছিলাম, হোটেলের মালিকের ব্যবহার খুবই ভালো। তোমরা চাইলে আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। আমরা রূপা থেকে রওনা দিয়ে দিলাম। এখন আমরা জলদাপাড়ার দিকে যাচ্ছি। সময় দেখাচ্ছে 12 ঘন্টা, 12.5 ঘন্টা মতো। দেখা যাক কতক্ষণ লাগে। ও, সামনের কি ভিউ! সামনের ভিউ দেখে পাগল হয়ে গেলাম। আমরা শেরগাঁও চলে এসেছি। প্রায় 27 কিলোমিটার ড্রাইভ হয়ে গেছে আমাদের। শেরগাঁও থেকে রূপার ডিস্টেন্স 27 কিলোমিটার মতো অ্যাকর্ডিং টু গুগল ম্যাপস। আমরা বেশ রিদম মেনটেন করে চলছি এখনও। শেরগাঁও জায়গাটা ভীষণ সুন্দর। শেরগাঁও ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি।
শেরগাঁও তার সঙ্গে সঙ্গে ঠান্ডাটা হঠাৎ করে বেড়ে গেল। দুপুর 1:15 বাজে। আমরা এখন কালাকটাং ছাড়িয়ে বেশ খানিকটা নেমে এসেছি। এবার সামনের ভিউ অসাধারণ। আমরা বেশ সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছি। ভালো লাগছে। সামনে শান্তনুদা আছে আমার সঙ্গে। কি দারুণ রাস্তাটা, কি দারুণ রাস্তাটা। শান্তনুদা আছে সামনে, আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে।
শান্তনুদা আর আমি ইন্টারকমে কানেক্টেড, আমরা মোটামুটি কথা বলতে বলতেই গাড়ি চালাচ্ছি। দারুণ দারুণ কি ভিউ সামনে। ইউটার্ন বিরিয়ানিকে দেখো এরকম করে ছড়িয়ে দিচ্ছে, দু হাত ছড়িয়ে যাচ্ছে। অরুণাচলের স্পেশালিটি ওখানকার কলা গাছ। হ্যাঁ, অরুণাচলের কলা গাছ বিখ্যাত। এবং তুমি দেখবে অরুণাচলের কলা গাছের গোড়াগুলো কালো, দেখো খেয়াল করে। এটা আলাদা জাতের কলা গাছ, কেন কালো আমি জানি না। আমরা আগের বারে যখন অরুণাচলে এসেছিলাম সেখানেও আমরা কলা গাছ দেখেছি, প্রচুর কলা গাছ দেখেছি এবং গোড়া কালো সব। হ্যাঁ, বিশাল লম্বা। হ্যাঁ,
10 নামছে, আমরা 10-এর মাঝখানে এসে দাঁড়িয়ে আছি, যেতে পারছি না। চাপ হয়ে গেল, অনেকটা নেমে এসেছিলাম। দশ ক্লিয়ার হয়েছে, আমরা বেরোচ্ছি আস্তে আস্তে, ধীর পায়ে যাচ্ছি। উপরে তাকানোর সাহস আমার নেই, তাও তাকালাম একটু, একবার দেখে নিয়েছো, আর দেখাতে পারছি না। আমি একা থাকলে অসুবিধা ছিল না, পিছনে ওয়াইফ রয়েছে, ওর সেফটিটা আমাকে বেশি ভাবতে হচ্ছে। জয় জগন্নাথ, বেরিয়ে গেছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রাত্রেবেলা এইসব জায়গা পাস করেছি আমরা, খেয়ালই নেই। বুঝতে পারছো সেদিন আমরা কোন জায়গা দিয়ে পাস করেছি রাত্রেবেলা? পাহাড় যেমন সুন্দর, সেরকম তার নিজস্ব বিপদও আছে। সামনেই সুন্দর নৈসর্গিক শোভা, পিছনে তোমরা দেখে এলে ঠিক কতটা বিপদ সংকুল এরিয়া। আমরা সেখান দিয়ে পাস করেছি। ভয় পাইনি বলা ভুল হবে, ভয় পেয়েছি, তবে কম করে 5খানা ল্যান্ডস্লাইড জোন পাস করলাম, তারপরে একটু ভালো রাস্তা পেয়েছি, চালাচ্ছি। বালিমু আর মনে হয় 7-8 কিলোমিটার বাকি আছে। এই দুদিকে পাহাড়, পাহাড় শেষে আমরা সমতলে নেমে আসছি। সমতলে নেমে গেছি বলতে পারি। এই যে দুদিকে পাহাড় দেখা যাচ্ছে।
পাহাড় শেষ, আমরা অনেকটা নেমে এসেছি। এবার রাতের অন্ধকারে রাইড করতে হবে। এখনও দেখাচ্ছে 9 ঘন্টা রাইড করতে হবে। দেখা যাক এবার একটু কতটা কভার দিতে পারি আমরা। 9 ঘন্টা মানে রাত 2টো বেজে যাবে যদি ননস্টপ চালাই তাহলে। তাহলে বেরিয়ে গেলাম আমরা পাহাড় ছেড়ে। আমরা অরুণাচল থেকে বেরিয়ে হচ্ছে আবার রুম দিয়ে দিয়েছি। আমাদের এক মেম্বার শিবু, তোমরা সবাই নাম শুনেছো, দেখেছো শিবুকে। শিবুর বাইকটা একটু সমস্যা করছে, বারবার ওভারহিট হয়ে গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। তো আমরা ওর সঙ্গে মাঝামাঝি স্লো রাইড করছি। ও যেমন যাচ্ছে ওকে তো রাত্রেবেলা ছেড়ে দিতে পারি না। এখন অলমোস্ট 10:30 মতো বাজতে যায়, 10টা 10 দেখাচ্ছে ঘড়িতে, কিন্তু আমার ঘড়িটা স্লো আছে। আন্দাজ করতে পারছি একটু বেশি হবে টাইম। আমরা একসঙ্গেই যাচ্ছি, আমরা ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। একসঙ্গে যাবো পুরো রাস্তাটাই, যেমন করেই হোক গাড়িটাকে নিয়ে যেতে হবে ওদের সঙ্গে সঙ্গে। সম্ভবত আমরা যেখান থেকে তেল ভরেছি সেই তেলটার কোনো সমস্যা আছে, কারণ পাওয়ার ল্যাগ করছে ওর গাড়িতে। আমরা ননস্টপ চালিয়ে প্রায় 4-5 ঘন্টা ননস্টপ চালাচ্ছি। চলে এসছি অলমোস্ট অনেকটা, আর 130 কিলোমিটার মতো বাকি আছে। যাচ্ছি ভোরবেলা 4টার সময় পৌঁছাবো, প্রায় 4টে 10 মতো। তোমরা যারা রাইড করবে, যদি রাতে কোনোদিন আসাম ক্রস করো, রাতের আসাম একা ক্রস করবে না, গ্রুপ থাকলে বেস্ট। মোর দ্যান 2 বাইক সিঙ্গেলে ক্রস করার চেষ্টাও করবে। রাতের আসাম কতটা সেফ সেটা নিয়ে খুব ডাউটস রয়েছে। কিছু ঘটনা আছে যেগুলো বলবো তোমাদেরকে পরে। আমরা সারা রাত অপেক্ষা করেছি, কিন্তু না কোনো মেকানিক, না কোনো টোর ভ্যান, না কোনো খালি গাড়ি, কিছুই পাইনি। তাই আমাদের টিমের কিছু মেম্বার ওখানে রয়ে গেছে। আমি আর সৌমিতা বেরিয়ে পড়েছি আমাদের জলদাপাড়া স্টের উদ্দেশ্যে। ভোর হয়ে গেছে, বেরোতে বাধ্য হয়েছি, বা বেসিক্যালি আমাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি যাচ্ছি, আমার মোটেই ইচ্ছা করছে না। সরি ভাই কিরণ, সরি টিনা, ওদেরকে ফেলে চলে আসতে হলো, আর বাকি সবাইকেও সরি। কিন্তু আমার সোমবার দিন অফিস রয়েছে, আমাকে নিয়েও ফিরতেই হবে। আমি ঠিক আছে, মনটা একদমই তোদের কাছে পড়ে আছি। আমি যাচ্ছি, দেখতে হচ্ছে কিছু করার নেই। আমি অপেক্ষা করবো তোদের জন্য। তোরা যদি তাড়াতাড়ি ফিরে আসিস তাহলে তোদের সঙ্গেই ফিরবো কলকাতায়। অপেক্ষায় থাকলাম। খতম, আমি শেষ, আমি শেষ, আমাকে বাঁচাও, আমাকে কোথায় একটা বিছানা দাও প্লিজ, বিছানা। এরকম মারছে দেখো, আমি রাইড করতে চাই না, আমাকে একটা বিছানা দাও। কি সব ছিলে রক্ত বেরিয়ে যাচ্ছে,
ট্রেনটাকে বলো না আমাকে একটু এসে নিয়ে যেতে। আমার কাছে না গিয়ে দেখাবো এখান থেকে ট্রেন পাওয়া যাবে। ও দাদা, একটু নিয়ে যান না দাদা, বাড়ি যাবো বাড়ি। কতদিন বাড়ির বিছানাটাকে দেখিনি গো, একটু গিয়ে শুয়ে পড়বো।